হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সেই লাস্ট ওয়ার্কশপে দেখা হয়েছে, তারপর আর আমাদের মধ্যে ফিজিক্যাল কোনো হয়নি। তাই ভাবলাম চলো অনলাইনেই তোমাদের সাথে দেখা করি। তো আমি আজকে যে কারণে তোমাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে, মানে ভিডিওটা করছি কারণ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেতে অনেকেই কুইলিং বাড়িতে বিভিন্নভাবে প্র্যাকটিস করেছো, আমাকে পাঠিয়েছো। তোমাদের কাজ আমি দেখেছি, অসম্ভব সুন্দর। তার থেকে বড় কথা যে চেষ্টা করেছো বাড়িতে ওই আমার শেখানো জিনিসগুলো নিয়ে। তো আমি বুঝতে পেরেছি যে তোমাদের কুইলিং আর্ট ফর্মটা খুব ভালো লেগেছে। তো আজকে আমি ভাবলাম যে যখন তোমাদের এত ভালো লেগেছে, তো আমি তোমাদেরকে কুইলিং এই আরো 3-4টে ফর্ম শেখাবো বা দেখাবো, যেগুলো দেখে তোমরা আরো কিছু নতুন তৈরি করো, তোমাদের এই জার্নি চলতে থাকুক, ক্রিয়েশন চলতে থাকুক। তো চলো, আমি দেখাই যে আরো 3-4টে, মোটামুটি আমি ভেবেছি আজকে 3-4টে মতো দেখিয়ে দেবো। 3-4টে আর্ট কুইলিং এর ফর্ম দেখাবো। উম চলো তাহলে দেখাই। তো আগে বলে দিই যে ওয়ার্কশপে যারা ছিলে তারা তো বাড়িতে করবেই। এবার যারা ওয়ার্কশপে ছিলে না, এই গ্রুপে আছো, ওয়ার্কশপে হয়তো কোনো কারণে অ্যাটেন্ড করতে পারোনি, কোনো অসুবিধা নেই, অনেকের অনেক অসুবিধা থাকে, তারাও কিন্তু এই আর্ট ফর্মটা বাড়িতে চেষ্টা করো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর তার জন্য যে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটাই ছোট্ট ইনস্ট্রুমেন্ট, একটাই ছোট্ট টুলের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই কুইলিং নিডল। এটা তো অনেকে চেনা, আবার অনেকে চেনা নয়, যারা জয়েন করোনি কোনো অসুবিধা নেই। এই কুইলিং নিডলটা তোমরা অনলাইনে কিনতে পারো, অথবা হয়তো কোনো আর্টের দোকানে পেয়ে যাবে। এছাড়া থাকে যেগুলো হচ্ছে কালারফুল, এই যে কুইলিং স্ট্রিপ, এই স্ট্রিপ গুলো আমি অনলাইন থেকে সাধারণত কিনে থাকি। আর যারা প্র্যাকটিস করবে আরো, তাদের আমি ভাবছি আমি অ্যামাজন থেকে কিনি, অ্যামাজনের লিঙ্কটা আমি তলায় সেন্ড করে দেবো, সেখান থেকে অ্যামাজনে গিয়ে তোমরা পারচেস, ঠিক আছে, দিয়ে প্র্যাকটিস করতে থাকো, প্রচুর প্র্যাকটিস করো। তো চলো, নতুনদের মানে যারা জয়েন করোনি এবং যারা জয়েন করেছো সবার জন্য এই প্যাটার্ন। তো আমি প্রথমে বলি যে প্রথমে আমি দুটো প্যাটার্ন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একদম টাইট করে এরকম একটা সার্কেল, আর একটা হচ্ছে এরকম টিয়ার ড্রপ, এটাকে টিয়ার ড্রপ বলা হয়, টিয়ার ড্রপের মতো, মানে বৃষ্টির ফোঁটা যেটা বলতে পারো, সেরকম কিছু একটা প্যাটার্ন। তো এই দুটো প্যাটার্ন ছাড়াও আরো যে প্যাটার্ন আছে সেগুলো আমি দেখাবো। চলো, ক্যামেরাটা আমি নিয়ে নিচ্ছি, আমি নিচের দিকে বোর্ডের দিকে, চলো। চলো তাহলে আমরা স্টার্ট করে ফেলি। প্রথমে দেখো, এই দুটো চিনতে পারছো আশা করি, কারণ আমরা এই দুটো নিতে শিখেছিলাম, কি বলে, উম প্রথম ওয়ার্কশপে, মানে আমরা কুইলিং ওয়ার্কশপে প্রথমে এই দুটো দিয়ে আমরা রাখি তৈরি করেছিলাম, তাই তো। একটা হচ্ছে টাইট করে এরকম বাইন্ড করা, একদম একটা সার্কেল, আর তারপরে এই একটা বৃষ্টির ফোঁটার মতো, অথবা বলতে পারি চোখের জল, টিয়ার ড্রপ বা রেন ড্রপের মতো, এরকম একটা প্যাটার্ন দুটো করেছিলাম, ঠিক আছে। চলো চলো, আমি তোমাদেরকে আরো কিছু প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, যেটা অ্যাপ্লাই করে তোমরা বিভিন্ন জিনিস আবার তৈরি করতে পারো। চলো, এর পাশে রাখি। আমি আমি আজকে এখন দেখাবো যে এই যে টিয়ার ড্রপ বা রেন ড্রপ, দুটোকে একসাথে করলে কিরকম হার্ট শেপ তৈরি হয়ে যায়। দেখো এইটা কিরকম, আমি আরেকবার টিয়ার ড্রপটা দেখিয়ে দিচ্ছি। আমি ইয়েলো কালারের নিয়ে নিয়েছি, এই যে স্ট্রিপ নিয়েছি, কুইলিং পেপার নিয়ে নিয়েছি। এটাকে আমি, অনেকটাই বড়, A3 সাইজের আছে, তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, হ্যাঁ। দুটো ভাগে ভাগ করে নিয়ে, চলো, কুইলিং টুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন যেভাবে আমরা করি শিখেছি, আমরা জানি কিভাবে তৈরি করতে হয়, তাই আমরা এইভাবে প্রথমে রাউন্ড করে নিলাম। করে নিয়ে একটা মেজারমেন্ট তো নেব, আমরা এই 5 mm সার্কেলটার মধ্যে এটা ছেড়ে দিলাম, এই যতটা বড় হয়, হওয়ার পর
যেভাবে শিখেছিলাম আর কি এটা করা। এই যে এই সেন্টারটাকে, এই সেন্টারটাকে মিডিলে এনে এই ওপর দিকে নিয়ে চলে এলাম, সেন্টারটাকে দিয়ে এই জায়গাটায় প্রেস করলাম। একটা জিনিস আমরা মনে রাখবো, এই যে ওপেন সাইডটা না, সবসময় আমরা এন্ডে এসে শেষ করব, তাহলে দেখতে বেশি সুন্দর হবে। ঠিক আছে, এন্ড সাইডটাকে এবার আমরা এই জায়গাটা ফেভিকল দিয়ে খুব অল্প করে আঠা নেব, বেশি আঠা একদম নেবো না, তাহলে ড্রাই হতে অনেক বেশি সময় লেগে যাবে। তাই জন্য খুব অল্প করে আঠা নিয়ে একটুখানি লাগিয়ে আমরা একটু ওয়েট করবো এটাকে। এই দেখো, দেখা যাচ্ছে এই একটা তৈরি করেছি। ঠিক একইভাবে আরেকটাও তৈরি করে নেবো, একইভাবে আরেকটা তৈরি করছি। কুইলিং টুলটার মধ্যে, কুইলিং নিডল বলা হয় এটাকে, এটার মধ্যে পরিয়ে, কাগজটাকে পরিয়ে এরকম ভাবে সার্কেল করতে হবে, কুইল করতে হবে আর কি, পেপারটাকে কুইল করতে হবে। এই যে করে বার করে নেবো। আবার এই 5 mm এর মধ্যে ছেড়ে, যতটুকু হয় এতটা ছেড়ে নিয়ে নিলাম। যেটা বলেছিলাম, এন্ড ডেটটা আমরা এই সার্কেল সেন্টারটাকে উপর দিকে আনবো। দেখতে পাচ্ছ সবাই, সেন্টারটাকে উপর দিকে এনেছি, এনে এই এন্ডটাকে এইখানে এনে শেষ করবো, এন্ডে এমনি ঠিক এই জায়গাটা এনে শেষ করবো। তাহলে কি হবে, দেখতে অনেক বেশি, মিডিলে কোথাও শেষ করবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। এই যে জুড়ে গেল, দেখো দুটো তৈরি হয়ে গেছে। এবার তাহলে আমার কি কাজ, এই দুটোকে জুড়ে দেবো, এই দুটোকে যেই আমি জুড়ে দেবো দেখো একটা হার্ট শেপ নেবে। তাহলে কিভাবে, এইখানে এই জায়গাটা একটু আঠা দিলাম, একটুখানি গাম দিয়ে এখানটা এরকম ভাবে দিয়ে জুড়ে দেবো। দেখো এরকম একটা হার্ট শেপ তৈরি হলো। দুটো টিয়ার ড্রপ দিয়ে আমি একটা হার্ট শেপ তৈরি করে তোমাদের দেখালাম। তাহলে 3 নম্বর প্যাটার্ন শেখা হলো। এই দেখো, এটা দিয়ে এইটা, এই প্যাটার্নটাকে ইউজ করেও তোমরা অনেক রকম জিনিস তৈরি করতে পারো। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ, আর হাতের উপর রেখে এই দেখো, দুটো টিয়ার ড্রপ দিয়ে আমি একটা হার্ট শেপ তৈরি করেছি। তোমরা এটাও প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আমাদের 3টে জিনিস শেখা হয়েছে, একটা টাইট সার্কেল, একটা এরকম, আর একটা হার্ট, 3টে শেখা হলো, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট নেক্সট আমরা হার্ট শেপই শিখবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। এটা আবার কিভাবে করব হার্টটা দেখাচ্ছি। আমি এখানে একটা পিঙ্ক কালারের নিয়েছি স্ট্রিপ। আচ্ছা, এটা গোটাই থাক, অসুবিধা নেই, আমি চলো শুরু করছি। এই নিডিলের মধ্যে, মিডিলে এই জায়গাটা এসে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে রাউন্ড 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 এন্ড রাউন্ড রাউন্ড এন্ড রাউন্ড। দারুন, এই কমপ্লিট। একদম টাইট করে নিয়েছি, স্টে করে সুন্দর করে বার করে নেবো। বার করে এটাকে একটু ছেড়ে দিচ্ছি, এই ছেড়ে এতটা মতো একটু বড় করে নিয়েছি। বড় করে আগে আমি এখানে এন্ডটাকে টাক করে নেবো, এন্ডটাকে আটকে নেবো, ঠিক আছে? এন্ডে আটকে নিয়েছি। এইবার প্যাটার্নটা দেখাবো। প্যাটার্নটা হচ্ছে, এই প্রথমে আবার এই সেন্টারটাকে এই জায়গাটায় এনে এরকম একটা প্রথমেই আবার একটা টিয়ার ড্রপ শেপ দেবো। টিয়ার ড্রপ শেপ শেপ দিয়েছি, কিন্তু এটাকে হার্টও করব। দেখো কি করব, এর যে মাথাটা আছে, একবার দেখো ভালো করে দেখো, এর যে এই যে মাথাটা আছে এই জায়গাটা একটু প্রেসার দেবো এই নিডিলটা দিয়ে, এই নিডিলটা দিয়ে প্রেসার দেবো। দেখো এইখানে এসে প্রেসার দিচ্ছি, এখানে এসে প্রেসার দিলে এটা এইভাবে হয়ে এটা একটা হার্ট শেপ নেবে।
দেখো তো এটা হার্ট শেপ হয়েছে কিনা। হুম, এ দেখো এটা একটা হার্ট শেপ হয়েছে। আমি যদি সার্কেলটাকে একটু বেশি ছাড়তাম তাহলে হয়তো একটু বড় হতো, এটা একটু ছোট হয়েছে, কোনো অসুবিধা নেই। এই দেখো হার্ট শেপ শিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাও একটা হার্ট, এটাও একটা হার্ট। 4 নম্বর শিখলাম। 5 নম্বরে আমি আরেকটা হার্ট শেপ দেখাবো, কিন্তু এটা একটু অন্য রকমের হার্ট শেপ দেখাবো। 5 রকমে আমি একটা অন্য হার্ট শেপ দেখাচ্ছি। এখানে আমি হাফ হুইলিং স্ট্রিপ নিয়েছি একটা। হাফ হুইলিং স্ট্রিপ নিয়ে এইটার এইখান দিয়ে দুটো এন্ড হয়, দুটো এন্ডের একটা এন্ডটাকে আমি মোড়া স্টার্ট করেছি এই দিক থেকে। 50% মুড়বো, হ্যাঁ এটাকে। এই কুইলিং স্ট্রিপটা ঠিক মিডিল দিয়ে একটা ফোল্ড করে নিই আগে, হ্যাঁ দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। মিডিল দিয়ে একটা ফোল্ড করিয়ে নিচ্ছি, এই যে এরকম। মিডিল দিয়ে একটা ফোল্ড করে নিলাম। তো মিডিল দিয়ে ফোল্ড করে নিলাম কিন্তু কাটবো না, এরকম। এবার এদিক থেকে স্টার্ট করব, এদিক থেকে কুইল করা স্টার্ট করছি একটা এন্ড থেকে। ফ্রম ওয়ান এন্ড আই স্টার্টিং কুইলিং, কুইল করছি আমি, হ্যাঁ। কুইল করতে করতে ঠিক এইখানে এসে আমি ছেড়ে দিচ্ছি। এই জায়গাটা এসে মিডিলটাতে এসে, হ্যাঁ এই জায়গাটা এসে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমাকে এখানে একটু আটকে নিতে হবে, এই জায়গাটা এসে আটকে নিলাম। একটু ওয়েট করবো ড্রাই হওয়ার জন্য। হয়ে গেছে। এবার নেক্সট অন্য একটা দিকে, যেটার সেটাও ঠিক সেম সেম ভাবে এই দিকে এই প্যাটার্নে সেম প্যাটার্নে আমি আবার ফিল করছি, দেখো। এখানে এসে ছেড়ে দিচ্ছি। করে এটা দিয়ে আটকে প্যাটার্নটা খুলে গেছে। আমি টাইট ছিল, লুজ হয়ে গেছে। আমি আরেকটু আটকে তাহলে কি, আটকে যাক, একটু ওয়েট করি আটকে যাক। তাহলে কি হলো, এইরকম একটা হলো দেখতে প্যাটার্নটা, দেখো কিরকম প্যাটার্নটা দেখতে হয়েছে, এইরকম, তাই তো। এবার আমি এই প্যাটার্নটা হার্ট শেপটা রাখার জন্য আমি ঠিক এইখানে আর একটুখানি আঠা দিয়ে আটকে নেব। এই এই এও একটা হার্ট শেপ নিচ্ছি। হার্ট শেপ করার জন্য আমি এই দুটো প্যাটার্ন নিচ্ছি। একটা হার্ট শেপ হলো, দেখো তো এই প্যাটার্নটা হার্ট শেপ হয়েছে কিনা। ইয়ে, এটাও একটা হার্ট শেপ, এটা একটা ডিফারেন্ট টাইপের দেখতে হার্ট শেপ। আমি এখানে আরেকটা তৈরি করেছিলাম, এই যে দুটো হার্ট শেপ, একটু হার্ট শেপের মতো দেখুন। তাহলে আমরা এখানে আর একটা হার্ট শেপ শিখেছি। এটা 2 নম্বর হার্ট শেপ শিখলাম, আর এটা 3 নম্বর হার্ট শেপ। ওকে। তাহলে আমি তোমাদেরকে 3টে হার্ট শেপ দেখিয়েছি। একটা, দুটো, এটা দুটো টিয়ার ড্রপকে একসাথে করেছি। আর এটা হচ্ছে 3টে, 3 নম্বর হার্ট শেপ।
ঠিক আছে, চলো নেক্সট আমি আজকে একটা গাছের পাতা দেখাবো কিভাবে লিফ করতে হয়। ঠিক আছে, চলো দেখে দিচ্ছি। ক্যামেরার দিকে মুভ করি। হুম, চলো তাহলে এবার দেখাবো লিফ। তোমরা যখন লিফ করবে, এটাও কত সহজ দেখো। ক্লোজ করি, ক্লোজ ভিউতে দেখাবো। এগুলো একটু সরিয়ে দিচ্ছি। হুম, এটা দিয়ে আমি একটা গ্রিন কালারের পেপার নিয়েছি, লাইট গ্রিন। এইবার আমি এই নিডলের মধ্যে যেমন ভাবে সূচের ভেতর সুতো পরায় সেরকম ভাবে আমি কাগজটাকে পরিয়ে দিচ্ছি এই নিডিল, কুইলিং নিডিল দিয়ে সার্কেল করছি, সার্কেল করছি, সার্কেল করছি। কুইল 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 অ্যান্ড কুইল। হ্যাঁ, দিয়ে আমি এটাকে দেখি কতটা বড় হয়। ছাড়লে বিভিন্ন পেপারের উপর ডিপেন্ড করে। 8 mm এর ভেতরে ছেড়েছি, 8 mm। আরো বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, ব্যাস যতটা বড় হতে দিলাম দিলাম। এইবার এই জায়গাটা এসে এন্ডটাকে আগে লাগিয়ে দেবো আঠা দিয়ে। নেক্সট কাজ, এন্ডটাকে এসে আঠা দিয়ে বসিয়ে দিয়ে আগে। হ্যাঁ, হুম। এইবার কি করতে হবে, এই এন্ডটাকে এনে বসিয়ে দিয়েছি। এইবার এইবার এই সেন্টারটাকে মিডিলে রাখতে হবে। সেন্টারটাকে মিডিলে রেখে দুপাশে প্রেস করতে হবে এইরকম। দেখো, এবার আমি যদি একটুখানি এদিকে বেন্ড করে দিই, লেফট সাইডে বেন্ড করলে লেফট, রাইট সাইডে বেন্ড করলে রাইট, এ দেখো গাছের পাতার একটা শেপ নিল। এরকম ভাবে তোমরা বড় বড় ছোট ছোট অনেকটা বড় গাছের পাতা করতে পারো। গাছের পাতার শেপ নিল। হুম, চলো তাহলে এটাও দেখানো হয়ে গেল। এই যে, দাঁড়াও এই ক্যামেরাটাকে উপরে তুলি। এই যে গাছের পাতার শেপটা হয়েছে দেখো। হুম, তাহলে কোনো কিছু তৈরি করছো, ধরো ফুল তৈরি করছো, গাছ তৈরি করছো, সেখানে গাছের পাতাগুলো এরকম হবে। এবার বড় সাইজের করতে গেলে আরো বড় করে করবে, ছোট করতে গেলে ছোট করবে, বাট এই প্যাটার্নটা ফলো করেই করতে হবে। চলো নেক্সট আরেকটা কিছু দেখাই। এটা স্কোয়ার দেখাবো এবার। চলো, আমি এখানে ব্রাউন কালারের একটা স্ট্রিপ নিয়েছি। তো সেম প্রসেস, আবার এটাকে ইয়ে করব, কুইল করব। ফার্স্ট স্টেপ হচ্ছে কুইল করা। তার বলার কিছু নেই, তোমরা কুইল করে নেবে প্রথমেই। এরকম করে প্রচুর প্যাটার্ন হয়। এই সমস্ত প্যাটার্ন গুলো ইউজ করে বিভিন্ন রকমের প্রজেক্ট বানানো সম্ভব। প্রথমে কুইল করে নিলাম। হুম, কুইল করে দেখি স্কোয়ার করবো। তাহলে আমি 5 mm এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না 8 mm এ দিচ্ছি। ওকে, 8 mm একটু বড় হোক। ঠিক আছে, এই যে দেখো কুইলটা ছেড়ে দিয়েছি। এইবার এন্ডটাকে, যেটা করার আর কি, এন্ডটাকে আটকে নেব আঠা দিয়ে। এন্ডটাকে আটকে নিচ্ছি। একটু ওয়েট করব, যখনই আঠা দেবো একটু ওয়েট করব, কারণ আঠাটা একটু ড্রাই হতে টাইম লাগে। সেট করে নি, আঠাটা একটু ড্রাই হতে টাইম দেবো এই জন্য। তারপরে কিভাবে স্কোয়ার করব ভালো করে দেখো। আগে এমটা আটকে যাও। হ্যাঁ, এবার দেখো স্কোয়ার করবো কি করে। ঠিক আগে যে প্যাটার্নটা করলাম, সার্কেলটাকে মিডিলে রেখে গাছের পাতা করেছিলাম, ঠিক সেই রকমই এই সার্কেলটাকে ঠিক মিডিলে রাখবো, এই দিকে প্রেস করব,
লেফটে প্রেস করব, রাইটে প্রেস করব, দুদিকে প্রেস করে এরকম একটা গাছের পাতা সেভ করেছিলাম, ঠিক সেটাই করব। একদম দুদিকে প্রেস করে এরকম গাছের পাতার একটা শেপ করব। গাছের পাতার মতো শেপ করে এইভাবে প্রেস প্রেস করলে দেখো কিরকম থাকছে, এরকম হচ্ছে, তাই তো? এই যে এরকম হচ্ছে, এরকম হচ্ছে। এইবার এটা হলো, দিয়ে এই যে শেপটা হলো, এরপরে ঠিক এর অপোজিট দিয়ে আবার প্রেস করব, এইভাবে প্রেস করব, দেখো এইভাবে প্রেস করব। তাহলে প্রথমে এইরকম ছিল, আমি এবার প্রেসটাকে আবার এই দুটো সাইড দিয়ে দিলাম, এইভাবে দিলাম, দেখা যাচ্ছে? এইভাবে প্রেস করে আবার উল্টো ভাবে একটা গাছের পাতা সেভ করবো আবার। তাহলে এইরকম একটা দেখো, এখানে এটাও একটা শেপ কিন্তু, এটা হচ্ছে তোমার ডায়মন্ড শেপ, রাইট? কি হচ্ছে, এদিকে এইভাবে করছি কেন? এটা ডায়মন্ড শেপ। তো আমি ডায়মন্ড শেপটাকে এবার এইভাবে একটু প্রেস করলেই দেখো স্কোয়ার হয়ে যাবে। এবার দু সাইডে দিলাম, একটা স্কোয়ার শেপ নিল, হ্যাঁ? তাহলে এই আর এই করে এইভাবে রেখে দিলে একটা ডায়মন্ড শেপ, স্কোয়ার শেপ হয়ে গেল, রাইট? দেখা যাচ্ছে স্কোয়ার শেপটা, এই যে। হুম। আমি এখানে একটা ছোট্ট স্কোয়ার বানিয়েছিলাম। স্কোয়ার দিয়ে ভালো গাড়ি বানানো যায় বাচ্চাদের, জানো তো? এরকম ছোট্ট ছোট্ট, এরকম দুটো, যদি দুটো স্কোয়ার শেপ এরকম ভাবে নেওয়া যায়, আর এরকম যদি হুইল বানানো যায়, এদিকে একটা হুইল লাগিয়ে দিলে একটা গাড়ির মতো দেখতে হবে। চলো তাহলে আমি আপাতত আজকে এই কটাই শেপ দেখালাম। তাহলে এই কটাই শেপ দেখালাম, তোমরা এই কটা শেপকে ইউজ করে বিভিন্ন, আবার বিভিন্ন কিছু বানাও, বিভিন্ন প্রজেক্ট বানাও, কি অন্য কিছু বানাবে, নতুন নতুন জিনিস। কিন্তু আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আমার সাথে সেই তোমরা যা যা নতুন কিছু তৈরি করছো, বা তৈরি করবে বলে মনে করছো, ছুটির টাইমে যখনই সময় পাবে বাড়িতে বসে তৈরি করো। তৈরি করে আমার সাথে অবশ্যই শেয়ার করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও যে তোমরা কি কি নতুন তৈরি করেছো নতুন শেপ ইউজ করে। তাহলে স্কোয়ার, হার্টের তিনটে শেপ দেখেছি, দুটো, তিনটে, চারটে, আর একটা গাছের পাতা দেখেছি। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।